আপনার ঘর কি জীবন্ত নাকি ধ্বংসপ্রাপ্ত? এক মুহূর্ত ভাবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হৃদয়ে কোরআনের আলো নেই তা যেন ভাঙা ঘরের মতো, অথচ একটি মাত্র অক্ষর পড়লেই মিলছে 10 গুণ সওয়াব। আর কিয়ামতের দিন এই কোরআনই হবে আপনার পক্ষে সুপারিশকারী। তাহলে প্রশ্ন একটাই, আমরা কি সত্যিই কোরআনের সাথে যুক্ত আছি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বহু হাদিসে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। কোরআন তিলাওয়াতের ফজিলত সম্পর্কে তিনি বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করে সে একটি নেকি পায় এবং প্রতিটি নেকি 10 গুণ বৃদ্ধি করা হয়। তিনি আরও বলেন, কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীদের জন্য সুপারিশকারী হয়ে আসবে। যারা কোরআন পড়ে ও তা সংরক্ষণ করে তারা সম্মানিত ফেরিস্তাদের সাথে থাকবে। পাশাপাশি তিনি সতর্ক করেছেন যে কোরআনকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে, কারণ এটি খুব দ্রুত স্মৃতি থেকে হারিয়ে যেতে পারে। তিনি সূরা আল বাকারা পড়ার প্রতি উৎসাহ দিয়ে বলেছেন, এতে বরকত রয়েছে এবং তা পরিত্যাগ করলে আফসোস করতে হবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্তরে কোরআনের কিছুই নেই তারা যেন ধ্বংসপ্রাপ্ত ঘরের মতো। তিনি আরও বলেন, আল্লাহর নিকট বিশেষ কিছু মানুষ আছেন যারা কোরআনের সাথে সম্পৃক্ত। তারা আল্লাহর আপনজন ও প্রিয় বান্দা। কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে, আর যে কষ্ট করে পড়ে তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। তিনি আরও উৎসাহ দিয়েছেন ঘরে কোরআন তিলাওয়াত করার জন্য, কারণ যে ঘরে কোরআন পড়া হয় সেখানে রহমত নাজিল হয় এবং বরকত বৃদ্ধি পায়। এভাবে এসব হাদিস আমাদেরকে কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে, তা বুঝে পড়তে ও জীবনে বাস্তবায়ন করতে উদ্বুদ্ধ করে। তাই আজই একটি সিদ্ধান্ত নিন, কোরআনকে শুধু তাকেই না রাখি, জীবনের অংশ বানাই। প্রতিদিন অল্প হলেও তিলাবত করি, অর্থ বুঝে পড়ার চেষ্টা করি, আর যা শিখি তা আমল করি। মনে রাখবেন, এই কোরআনই কিয়ামতের দিনে আপনার সবচেয়ে বড় সহায়ক হতে পারে, অথবা আপনার বিরুদ্ধে সাক্ষীও হতে পারে। আসুন আমরা সেই সৌভাগ্যবানদের দলে সামিল হই যাদেরকে আল্লাহ তার আপনজন ও প্রিয় বান্দা হিসেবে কবুল করেন। আজ থেকেই কোরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তুলি, কারণ সফলতা লুকিয়ে আছে এই কিতাবের মাঝেই।